হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কাদের কাদের ওখানে এখনও বৃষ্টি হচ্ছে তারা কমেন্ট করে জানিও। আমাদের এখানেও আজকে খুবই বৃষ্টি হচ্ছে, মানে আর ভালো লাগছে না। তো আজকে আমি একটুখানি কচু আলু আর দিয়ে তরকারি বানাবো, মানে সাথে টমেটোও বলতে চেয়েছিলাম। তো এই যে কচু আলু টমেটো আমি আগের থেকেই কেটে রেখেছি। এই যে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তো তেলটা গরম প্রায় হয়েই গেছে। এখন ফোড়ন দিয়ে নেবো, 5 ফোড়ন দেবো আমি। ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে নেওয়ার পর কচু আলু আর টমেটো আমি কড়াইয়ে দিয়ে এখন ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেবো। তো আমি তরকারিটা এই প্রথমবার করছি। কড়াইটা প্লিজ আগেও বলেছি তোমরা ইগনোর করো। তো দেখো এই যে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি কচু আলু। আমি মায়ের কাছ থেকে প্রথমে একটু একটু জেনে নিয়েছিলাম, যেহেতু আমি প্রথমবার করছি। তারপর পরিমাপ মতো নুন দিয়ে নিলাম। নুন দিয়েও ভালো করে নুনটার সাথে কচু আলুটা আর টমেটোটা মিশিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো হলুদ, তারপর জিরের গুঁড়ো। আমাদের জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একসাথেই রাখে মা, সেজন্য জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নিলাম। মানে অল্প করে করছি, নতুন করছি তো সেই কারণে। আর লঙ্কার গুঁড়ো, জানি না লঙ্কার গুঁড়োটা ঝাল সেরকম হয়েছে কিনা আমি ঠিক বলতেও পারবো না, মানে দিয়ে নিয়েছি মনে হচ্ছে অনেকটা। দিয়ে ভালো করে ওই গুঁড়ো মশলাগুলোর সাথে কষিয়ে নিয়ে এই যে আমি জল দিয়ে দিয়েছি, অনেকটাই জল দিয়েছি, কারণ আজকে তো নিরামিষ। আর আজকে সেরকম কিছু আমাদের বাড়িতে রান্নাও হচ্ছে না, সেই জন্য একটু ঝোল ঝোল রাখবো। এই যে দেখতেই পাচ্ছ ঝোলটা আমি অনেকটাই জল দিয়েছিলাম, ঝোলটা এখন অনেকটাই শুকিয়ে গেছে। এই যে এখনও ফুটছে দেখতেই পাচ্ছ। তারপর গরম মশলা, এই যে শাহি গরম মশলা আমি আবার দিয়ে নিচ্ছি। আমি আবার গরম মশলার গন্ধটা বেশি নিতে পারি না, সেই জন্য ফুটন্ত অবস্থাতেই দিয়ে নিচ্ছি। মা বলে ফুটন্ত অবস্থাতে গরম মশলাটা দিলে গরম মশলার গন্ধটা অত বোঝা যায় না, সেই জন্য গরম মশলা দিয়েও একটুখানি আমি ফুটিয়ে নিচ্ছি, কারণ গরম মশলার গন্ধটা আমি নিতে পারি না, মানে কেমন একটা হয়। তারপর এই যে সুন্দর করে রেডি হয়ে গেল আমার কচু আলু দিয়ে ঝোল। অনেকে দম খায়, আমারও দমটা খেতে বেশ ভালোই লাগে, কিন্তু আমি আজকে তৈরি করেছি ঝোল, কারণ সেরকম কিছু রান্না হচ্ছে না, সেই কারণে আজকে নিরামিষ। আরও কিছু ভাজাভুজি ছিল, সেগুলো মা করেছে, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সেগুলো মা করেছে। আমি যেটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে নিও। প্লিজ পারলে আমাকে একটু ফলো করে নিও। তো টাটা, দেখা হবে নেক্সট মিনি ব্লগ।